আমার মনে হয় কম বেশি সবাই খাসির মগজ বা গরুর মগজ এগুলা ভুনা করলে কিন্তু পছন্দ করে খেতে। রেসিপিটাও সবার অজানা নয়, তারপরেও যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি আমার রেসিপিটা শেয়ার করছি। এভাবে রান্না করলে কিন্তু পরিবারের সবাই চেটেপুটে খাবে। বেশ কিছু জিরা ভেজে রেখেছি। ফ্রাই প্যানে তেল দিয়ে ১ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি এই খাসির মগজটাকে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে কিন্তু কালো কালো রগ থাকে, তারপরে লাল লাল রক্তের যে একটা দলা দলা এগুলা থাকে, এগুলো ফেলে তারপর পরিষ্কার করে সুন্দর মতো ধুয়ে নিয়েছি। এখন আমি আমার হাতের সাহায্যে এভাবে মগজটাকে একদম গুলে গুলে নিচ্ছি, আলু ভর্তা যেমন করে ঠিক এভাবে হাত দিয়ে দিচ্ছি। আস্ত দিলে কিন্তু এটা সহজে গলতে চাইবে না, তাই হাত দিয়ে একটু ম্যাশ করে দিতে হবে। এখন আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, একটু ভালো করে ভাজতে হবে লালচে করে। এখন আমি কাঁচামরিচ, আস্ত রসুন, তারপর হচ্ছে এলাচ, তেজপাতা, দারচিনি সবকিছু এই তেলের সঙ্গেই ভেজে নিব। আর এই মগজ ভুনাতে যদি রসুন আর হচ্ছে পেঁয়াজ বেশি দেওয়া হয়, শুটকির মতো আর কি রান্নার রেসিপিটা অনেকটাই। শুটকিতে যেমন পেঁয়াজ রসুন বেশি দিলে ভাল লাগে ওরকম। যেহেতু মগজটা খুবই ছোট থাকে, একটু পেঁয়াজ রসুন দিলে পরিমাণেও বেশি হয়, খেতেও ভালো লাগে। এখন আমি হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর মরিচের গুঁড়া সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। যে জিরাগুলো ভেজে রেখেছিলাম সেই জিরাগুলোই গুঁড়া করে তারপর হচ্ছে দিয়ে দিয়েছি। এখন আমি এই পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালো করে কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন আমি বাটা মশলা দিয়ে দিব, আদা বাটা দিয়ে দিলাম, এখন দিয়ে দিব রসুন বাটা। জিরা বাটা দিব না, কারণ আমি জিরার গুঁড়া দিয়ে রান্না করব, সেজন্য। মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেলে আমি যে মগজটাকে ম্যাশ করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি অনবরত কষাতে থাকবো, ভালো করে কষিয়ে নিতে হবে। খাসির মগজে হালকা একটু গন্ধ গন্ধ থাকে, তো এটা সুন্দর মতো একটু কষিয়ে পানি দিয়ে ভুনা করে নিলে কিন্তু এই গন্ধটা আর থাকে না। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে নেড়ে চেড়ে তারপর ভুনা ভুনা করে নিতে হবে। তারপরে সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিতে হবে, না হলে কিন্তু এভাবে নামালে হবে না। এখন আমি আরো একটু পানি দিয়ে দিচ্ছি। চাইলে এই পর্যায়ে একটু ঢাকনা দিয়ে ঢেকেও রান্না করা যায়, না হলে হালকা আঁচে রান্না করলেই হয়ে যাবে। তবে একবারে বেশি আঁচ দিলে কিন্তু যে মগজটা এটা একটু সিদ্ধ হলে ভালো হয়, বেশ সময় ধরে নাড়াচাড়া করলে এটা খেতে ভালো লাগে। সাথে সাথে পানি শুকিয়ে গেলে কিন্তু ভালো লাগে না। যাই হোক, পানিটা শুকিয়ে গেছে, এখন আমি নাড়াচাড়া করে লবণটা টেস্ট করে নিচ্ছি। লবণ ঝাল সবকিছু টেস্ট করে দেখলাম সব ঠিকঠাকই আছে। তো এভাবে কিন্তু মগজ ভুনা করে করে সবাই মিলে পেট ভরে ২ প্লেট ভাত খেয়ে নেওয়া যায়, কারণ হচ্ছে এটা একটু ঝাল ঝাল থাকে আর মশলাদার। তো আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার